এই দুনিয়ার ছোট্ট মাখলুক একটার উপরে তুমি দয়া করছো, রহম করছো, করম করছো, আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ রাজি হয়ে গেছে। এই আমলের ওসিলা করে জড়িয়ে করে মহান মাওলা পাক তোমাকে জান্নাত দিয়ে দিয়েছে। এই ছোটখাটো আমলের ওসিলা করে যদি আল্লাহ জান্নাত দিতে পারে তাহলে বলো ও গ্রামবাসী, আজকের এই জলসার ওসিলা করে, এই ধর্মসভার ওসিলা করে আমার মাওলা, আমার আল্লাহ কি আমাদেরকে মাফ করে দিতে পারে কিনা? পারে না? তাহলে আমরা সবাই মহান মাওলা পাকের কাছে হাজিরি দিব। আখিরি মোনাজাত পর্যন্ত এখানে আমরা থাকবো ইনশাআল্লাহ। দুহাত আল্লাহর দরবারে তুলে ধরুন, আঙ্গুল গুলো ছড়ায় দেন, আঙ্গুল ছড়ায় দেন। নারে তাকবীর, ভালো না করে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামায় দেন, হাত নামায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 মানুষকে অন্ধকারের থেকে প্রহরের দিকে আনার জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য, মানুষকে অসভ্যতা থেকে সভ্যতা করার জন্য, মানুষকে জানোয়ার থেকে ইনসান বানানোর জন্য আল্লাহ পাক যুগে 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 পয়গম্বর নবী ও রাসূল পাঠাইছে। কি পাঠাইছে? পয়গম্বর নবী ও রাসূল পাঠাইছে। আর কতগুলো পাঠাইছে? আমার দিকে চাই দেখেন, আমার দিকে চাই দেখেন, কতগুলো পাঠাইছে? কমবেশ 1,24,000। কত পাঠাইছে? 1,24,000। মারহাবা বলেন। কত পাঠাইছেন? এমন ওয়াজ আজকে আপনাদের সামনে আমি রেখে যাব, কোরআন হাদিসের প্রমাণিত যে ওয়াজ আমি ওয়াদা করলাম প্রত্যেকের জেহেনে সেট হবে, কিছু না কিছু মনে থাকবে, যাতে আমল করার সুবিধা হয়। সুবহানাল্লাহ। এখন থেকে বিনা নিয়াজ নিয়ে যদি শুধু বাতরির মতন আমি ওয়াজ করতেই থাকি, একটাও যদি মনে না থাকে, কোনো কাজ আসবে? কোনো কাজ আসবে? আমি ওয়াদা করলাম যেগুলো কথা বলবো আমি পয়েন্টে পয়েন্টে বলে যাব, সবার জেহেনে মনে থাকবে, সেট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবি মাস তো আমরা মানুষের খুব কম জানি। আমরা শুধু জানি কি জানুয়ারি ফেব্রুয়ারি, কি জানি? জানুয়ারি ফেব্রুয়ারি। কিন্তু আরবি মাস যদি নাম বলতে দেওয়া হয় কয়টাই বলতে পারবে না, আর যদি বাংলা দিয়ে আরো বলতে পারবে না। এটা রজবের মাস। কিসের মাস? সুবহানাল্লাহ বলে। কিসের মাস? রজব। এইখানে একটা খুব মজার কথা আছে। ও ভাই, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, গুজারিশ করব, দুটা পায়ে হাত রেখে বলবো, দয়া করে এখান থেকে কেউ উঠাউঠি করবেন না। কেননা এটা রহমতের মজলিস। তুমি যদি আসছো আল্লাহ তোমাকে কবুল করছে। আর আয়েশা যদি এখান থেকে তুমি উঠে গেছো, তুমি ভাববা তোমার কপাল পড়ে গেছে। নাউজুবিল্লাহ। কেননা আমি বললাম একটা জামাত আছে, একটা দল আছে, ওনারা আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, আল্লাহ আজকে ঈশার নামাজের পর থেকে কি হয়ে গেল? আমাদের কবর গুলো নূরের জরিয়তে নূরান্বিত হয়ে গেছে। বলবেন না সুবহানাল্লাহ? কবরে বেহেশতি বিছানা বিছিয়ে গেছে, বেহেশতি খানার পরিবেশনা করানো হচ্ছে। এই এলাকার, এই গ্রামগঞ্জের আশপাশে যত কবরস্থান আছে আমি জানি না কি আছে এই মজলিসে এরকম যার মা অতি মহব্বতে আদরের মা, দুঃখিনী মা জনম জনমের জন্য চলে গেছে, আজকে কবর জগতে ঘুমাই আছে। আমি জানি না কি আছে এই মজলিসে এরকম যার আব্বা যান, যে আব্বা নাকি মাথার ঘামকে পায়ে ভালে তোমাকে আমাকে মানুষ করছে। কত মানুষের আব্বা যান জনম জনমের জন্য কবরের জগতে চলে গেছে। ঠিক না গো? ঠিক না গো? আমি যদি আপনাদেরকে এখানে প্রশ্ন করি, বলো তোমরা কে আসো এখানে এরকম, আমার প্রশ্নের জবাব দেবে এখন বাপের বেটা এখানে আসো, বলতে পারবা যে হুজুর আমার বংশের থেকে, আমার খানদানের থেকে আজ পর্যন্ত কেউ মারা যায় না, সব জীবিত আছে। কেউ বলতে পারবা? পারবা কেউ? যারা কইলা না তারা বলতে পারবা? সবাই বলতে পারবা? আমারও খানদানের থেকে, আপনার খানদানের থেকে অগণন মানুষ কবরের জগতে ঘুমাই গেছে। যদি তুমি ছেলে হিসাবে আসো, যদি তুমি ভাই হিসেবে আসো, যদি তুমি আব্বা হিসেবে আসো, তুমি মনে রাখবা তোমার খানদানের থেকে যতগুলো লোক কবরে ঘুমাই গেছে, আবার আল্লাহ আবার মাওলা দয়া করে রহম করে
তুমি এই মজলিসে আসা এবং বসার জন্য তাদের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত তুমি বসে থাকবা আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দেয়। আর আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, ওই মজলিসটা যাতে কিয়ামত পর্যন্ত চলে, কেননা আজকে 20টা বছর হয়ে যায় কবরে আসছে, আমরা কবরের আযাবকে সহ্য করতে পারি না। আল্লাহ, কেউ বলে 50 বছর হয়ে গেছে কবরের আযাবকে সহ্য করতে পারি না, কিন্তু আজকে যেটা আরাম পাইলাম, কবরের আযাব মাফ হয়ে গেছে, ফুলের বিছানা বিছাই দিয়েছে। আল্লাহ, ওই মজলিসের ওসিলা করে যদি পাইছি, ওই মজলিসটা কিয়ামত পর্যন্ত চালায় নাও। আল্লাহ পাক ওয়াদা করে, বান্দারে, যে যে মজলিসে বসছে তোমার খানদান থেকে, যদি উলামার কথা শুনে আমলে জিন্দেগি আনে, কিয়ামত পর্যন্ত তোমাদের কবর আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে বলো, এই মজলিস লাভ হবে না লোকসান হবে? অল্প না বেশি? ভালো হবে না খারাপ হবে? সবাই আখিরি মোনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। এই চাঁদরা হলো রজবের চাঁদ। কিসের চাঁদ? জোরে সবাই বলে, কিসের চাঁদ? রজবের চাঁদ। এইখানে একটা মজার কথা আছে, মজার কথা, হাদিস ও কোরআনের প্রমাণিত। অন্তরের কান দিয়ে শুনে নাও। এই রজবের চাঁদে তোমার আমার নবী, বিশ্ব নবী মহান মাওলা পাকের সাথে সাক্ষাৎ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান মাওলার সঙ্গে কথা বলেছিল। সুবহানাল্লাহ বলে। 1,24,000 পয়গম্বর কমাবেশ আমাদের নবী বাদ রেখে যত নবী ছিল, রাসূল ছিল, ওনারা সবাই চেষ্টা করেছিল আল্লাহর সঙ্গে দিদার করবে, কিন্তু দিদার করতে পারে না। মুসা নবী কি বলছিল? জিদ করেছিল, আল্লাহ তোমার দেখমু তেতুর পাহাড় থেকে যাবো, আর না হলে যাবো না। আল্লাহ কাছে তুমি পারবা না। বলে, আমি দেখে যাবো। আল্লাহ কাছে তুমি পারবা না। আল্লাহর নূরের তাজাল্লি 70,000 পর্দার থেকে একটা পর্দার তাজাল্লি যখন তুর পাহাড়ে দিল, পাহাড় জ্বলে পড়ে ছাই হয়ে গেল, মুসা বেহুশ হয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ। এই রজবের মাসে আমার মাওলার সঙ্গে আমার মাহবুব, আমার রাসূল কি বলেছেন? আল্লাহর সঙ্গে মোলাকাত করছে, কথা বলছে। সেই ঘটনাটাই আজকে আমি আপনাদেরকে শোনাবো। আপনারা শুনবেন তো বাবাজি? শুনবেন? তার জন্য কিছু সময়ের দরকার হবে। 1 ঘন্টা সময় দিতে পারবেন আমাকে? পারবেন তো ইনশাআল্লাহ? শুধুমাত্র 1 ঘন্টা সময় নেব। একটু পিছন দিকে আমরা যাইতে হবে এই কথাটা বুঝতে হলে। এই 1,24,000 পয়গম্বর যে আল্লাহ পাঠাইছেন এই পৃথিবীতে, এই 1,24,000 পয়গম্বরকে আমাদের নবী বাদ রেখে বললাম, এই 1,24,000 পয়গম্বরকে আল্লাহ তাআলা কি করেছেন? একটা 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 করে অলৌকিক ঘটনার অধিকারী বানাইছে। জোরে বলেন মারহাবা। এই কথাগুলো বোঝার জন্য একটু মেধা রাখতে হবে, একটু চিন্তা করতে হবে, আমার দিকে তাকাইতে হবে। এদিক সেদিক করলে বুঝবেন না আপনারা। মূল্যবান কথা। একটা একটা করে মুজিজা দিছে। কি দিছে? মুজিজা, অলৌকিক ঘটনা, যেটা নাকি সাধারণ মানুষে করে দেখাইতে পারে না। এটা আবার 3 প্রকার। 3 প্রকার মনে রাখবেন। একটা হলো নবীকে আল্লাহ যা দিয়েছেন, নবীদেরকে আল্লাহ যা দিয়েছেন তার নাম মুজিজা। তার নাম কি? মুজিজা, অলৌকিক ঘটনা, সাধারণ মানুষে করে দেখাইতে পারে না। আচ্ছা, আল্লাহর ওলিরা আছে না নাই? কম বিশ্বাস করে? আল্লাহর ওলিরা আছে না নাই বাবাজি? আছে না নাই? আল্লাহর ওলিরাও এমন ঘটনা করে দেখাইতে পারে, সাধারণ মানুষে করে দেখাইতে পারে না। এটার নাম হলো কেরামত। এটার নাম হলো কি? আমার বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি একদিন 1 রাত তেল সারা গাড়ি চালাই গেছে। সুবহানাল্লাহ। এটা কি? আল্লাহর ওলিদের কেরামত। জাহাজের টিকিট হয়ে গেছে, জুমার নামাজ পড়তেছে, পড়ার পরে সালাম ফিরানোর পরে হুজুর একজন দাওয়াত দিয়ে ফেলাইছে। হুজুর, আমি গরিব মানুষ, আমার বাড়িতে আপনার দাওয়াত। হুজুর দাওয়াত কবুল করে ফেলাইছে। কবুল করে এখন খাদিমরে বলে, চলো যে জায়গায় দাওয়াত রাখছে ওই জায়গায় চলো। জাহাজের টিকিটের সময় ভুলে গেছে গা, সময় ভুলে গেছে গা। হুজুরে ওই বাড়িতে গেছে, গরিব মানুষটার বাড়িতে যা গেছে খানা ফিনে কইরা, এখন বলে ফ্লাইটের টাইম দেখো তো। বলে, হুজুর এখন 3টা বেজে গেছে। কয়টা? সময় আসলে কয়টা? 1টায়। কয়টা ছিল? 1টা 1:30, 3টা বেজে গেছে, ডাবল সময় পার হয়ে গেছে। এখন আমার বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলে, বলো দেখি তো, যায় দেখি এয়ারপোর্টে কি হইতেছে। যায় দেখে ওই যে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় না, দিল্লি না, শুধু দেশের কুয়াত থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসছে, কেউ জাহাজ স্টার্ট করাইতে পারে নাই। সুবহানাল্লাহ। যে মাত্র হুজুর আসছে, কদম রাখছে, বলে স্টার্ট করো, সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যেটা করে দেখা, ওটার নাম হচ্ছে কারামত। কি ওটা?
বাবাজি আর একটা দল আছে যিনি কি এই সুনতলি বাজার, কালাতলি বাজার, ছয়গাঁও বাজার আর কি বাজার আছে, এই বাজারে দেখবেন রাস্তার মুড়ে মুড়ে টেমা বাজাইতেছে, বান্দর নাচাইতেছে, কিছু কাম করে দেখাইতেছে, সাধারণ মানুষের দেখে ভয় পায়। ওটার নাম কি? ওটার নাম কি খেলা? জাদু খেলা। এই জাদু খেলা কিন্তু সাধারণ মানুষও করে দেখাইতে পারে। এখন তিনটা হলো, একটা মুজিজা, একটা কারামত, একটা ইস্তিদরাজ, জাদু। এই তিনটা বস্তু মনে রাখবেন। মনে রাখলে আমার কথাগুলো বুঝতে অল্প সহজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, খুব ভালো করে শুনবেন, মনের কান লাগিয়ে শুনবেন। নবীর উম্মত এই মেরাজের মাসে উর্ত ভ্রমণ করেছিল আমার নবী। যে মেরাজের মাসে আমার নবী বিশ্বনবী বলেন 2 রাকাত নফল নামাজ পড়ে যদি কোন আল্লাহর বান্দা বান্দে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর আরশের থেকে সেই দোয়া ফেরত আসে না, মহান মাওলা পাকের দরবারে দোয়া কবুল হয়ে যায় বন্ধুর মেরাজের খাতিরে। এই নবীকে পৃথিবীর সমস্ত মখলুকাতে চিনে কিনা? বলো তো, চিনে কিনা? গাছে চিনে কিনা? মাছে চিনে কিনা? চিনে কিনা? সব কিছু চিনে কিনা? তাফসীরে রূহুল মানির মধ্যে আছে, এক শিকারী সারাদিন শিকার খুঁজতে 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 দুপুর হয়ে গেছে বাবাজি, কোন শিকার পায় না। তাফসীরে রূহুল মানির মধ্যে আছে, হঠাৎ করে শিকারী দেখতে পারি জঙ্গলের মধ্যে একটা হরিণা এদিক সেদিক করে, এদিক সেদিক করে। শিকারী আর দেরি করে নাই, তার জাল বন্দুকটা নিয়ে ওই মা হরিণার উপরে আক্রমণ করে দিয়েছে। দিয়ার সঙ্গে সঙ্গে হরিণাটা আর শিকারী বন্দী হয়ে গেছে। বন্দী হয়ে যাওয়ার পর বাবাজি গলাতে রশি লাগে গাছের মধ্যে বেঁধে ফেলছে, গাছের মধ্যে বেঁধে রাখছে। আরো শিকারী দেখে এদিক সেদিক নজর করতেছে, কোন শিকার আরো পাওয়া যায় নাকি। বাবাজি একটু আগে বলছিলেন আমার নবী বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উট চরিন্দ পরিন্দ জীবজন্তু তারা আমার নবীকে দেখে সঙ্গে সঙ্গে তারা মাথা নত করে সাজদা করত। কিন্তু নবী বলেছে এই জীবজন্তু জানোয়ার আমাকে যে সাজদা করে, ও আমার উম্মতেরা ভুলক্রমে তোমরা কিন্তু আমাকে সাজদা করবা না। ওই যে রাস্তায় হরিণীটা বান্দা আছে, হরিণা কিতাবে লেখা আছে, তাফসীর রূহুল মানির মধ্যে লেখা আছে, আবার রাহমাতাল লিল আলামিন ওই দিন ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে যাচ্ছিল। তখন হরিণা দূরের থেকে তাকায়া দেখে এমন একটা মানুষ, সুন্দর চেহারাওয়ালা মানুষ, সুন্দর চেহারাওয়ালা মানুষ এই রাস্তা দিয়ে আসতেছে। হরিণা দেখে সঙ্গে সঙ্গে চিনা ফেলাইছে ইনি তো রাহমাতাল লিল আলামিন। আমার মনের কথা প্রাণের কথা যদি তাকে খুলে বলতে পারি গো মাওলা, তাহলে কি জানি আমি সাহায্য পাবো। মহান মাওলার দরবারে হরিণা তখন দোয়া করে, আল্লাহ গো তোমার কুদরতে সব কিছু পারে গো মাওলা, তুমি আমার জবানটা খুলে দাও গো মাওলা, তোমার বন্ধুর কাছে আমার দুঃখের কথাটা বলবো। আমার মাওলা কারীম বন্ধুর খাতিরে, রাহমাতাল লিল আলামিনের খাতিরে সঙ্গে সঙ্গে হরিণার জবান খুলে দিল। হরিণা তখন পিছন দিক থেকে ডাকে, ওগো রাহমাতাল লিল আলামিন, ওগো বিশ্ব নবী কোথায় যান, কোথায় যান? একটু পিছন দিকে তাকান গো নবী, দেখেন না আমার গলায় শিকারি রশি লাগাইয়া বানাইছে। আমার নবী বিশ্ব নবী কারো কান্না শুনলে একটি কদম হয়ে যেতে পারতো না। আমার নবী যখন স্পষ্ট কান্নাটা শুনলো, শোনার সঙ্গে 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 আমার নবী একটা কদম এগিয়ে যাইতে পারলো না। পিছন দিকে এসে দেখে হরিণা কান্দে, দুইটা চোখ বেবে টপ টপ করে পানি ভরে বলে, বিশ্ব নবী গো, ও রাহমাতাল লিল আলামিন, আমি কথা দিলাম আপনাকে, আমি কথা দিলাম আপনার দুই খানা রহমতের হাত দিয়ে আমার গলার রশিটা খুলে দেন গো নবী। কেননা আমার বাড়িতে, আমার বাসাতে আমার ছোট্ট ছোট্ট মাসুম দুইটা বাচ্চা আমি ছেড়ে দিয়ে আসছি গো নবী। ওগো মা গো,
মার সমান আপনি দুনিয়াতে কেউ হয় না। ঠিক না বে ঠিক বলো? মার সমান আপন কেউ হয় না রে, কেউ হয় না। মনে করো আল্লাহর বান্দা, তুমি যখন ছোট্ট ছিলা, তোমার মা যখন কুলে করে নিয়ে খানা খাইতে বসতো, আহারে ওইখানে সবাই বসছে, তোমার চাচিও বসছে, তোমার খালা আম্মা বসছে, আরো কোন মহিলা ওইখানে খানা খাইতে বসছে। হঠাৎ করে তুমি আমি যখন ছোট্ট ছিলাম মার কুলে, ওই সময় দেখো হঠাৎ করে পায়খানা করে দিছে। পায়খানার যখন গন্ধ ছড়ায় গেছে, ওই চাচি যান সঙ্গে সঙ্গে ভাতের থালাটা নিয়ে দৌড় মারছে। খালা আম্মা ওইখান থেকে চলে গেছে। কিন্তু মনে রাখবারে যুবক, একটা মহিলা এইরকম ছিল, তোমার আমার পায়খানাটা ওই নাকের গন্ধর জন্য, নাকে আসার জন্য নাকে কাপড় দেয় নাই, ওই পায়খানাটা ওই জায়গায় বলতে তোমাকে আমাকে ধরে রেখে ওই দুঃখিনী মা খানা খাইতেছে, তার নাকে কোনো ধরনের গন্ধ নাই। এটার নাম হলো মা। কি নাম? যুবক বন্ধুরা, তোমরা খুব ভালো করে শুনো। ওই সময় মা হই না বলে, নবী গো আমার কলিজাই মানে না, আমার ছোট্ট ছোট্ট বাচ্চা দুটে সারাদিন তারা না খেয়ে রয়েছে গো। আমি যদি যাইয়া তাদের মুখে যদি আমার দুগ্ধটা না দেয়, হাতটা না দেয়, তারা কলিজা ফাইটা মারা যাবে গো। আমি মা হয়ে সহ্য করতে পারি না। আমার নবী মার কথা যদি শুনতো, মার কথা যদি শুনতো, চোখের পানি ধরে রাখতে পারতো না। হরিণার জবানের থেকে যখন মা শব্দটা শুনে ফেলাইছে, বাচ্চার মহব্বতের কথা শুনছে, সঙ্গে সঙ্গে আমার নবী দুইটা রহমতের হাত দিয়ে গিরাটা খুলে বলে, হরিণা রে, আমি নবীকে ঘিরে দাঁড় করাই তুই যে যাবি, তুই আবারও ফিরে আসবি কিনা বল। হরিণার জবান দিয়ে বলে, ওগো রহমতের নবী, ওগো বরকতের নবী, আপনি না হলে দুনিয়ার কিছুই হইতো না। আপনাকে জামিন বানাইয়া আপনাকে এখানে রাইখা আমি মা হরিণা চলে যাব। আমি কথা দিলাম বেলা ডোবার আগে আগে আমি এইখানে এসে হাজির হয়ে যাব। নবীজির কুদরতের হাত দিয়ে, রহমতের হাত দিয়ে যখন হরিণাটা সাইরা দিছি, সাইরা দেওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি তলোয়ার নিয়ে আসা নবীজির মাথার উপরে ধরে বলে, মুহাম্মদ তুমি কি করলা? সারাদিনের কষ্টটা তুমি যাই করে দিলা, তুমি হরিণা কেন ছেড়ে দিলা? তোমাকে হত্যা করে ফেলবো। আমার আপনার নবী বলে, মুস্কি হাসি দিয়ে বলে, শিকারী রে, অল্প অপেক্ষা কর, অল্প অপেক্ষা কর, বেলা ডোবার আগে আগে তোমার হরিণা এখানে চলে আসবে। শিকারী হাসতে লাগলো, কি কথা বলেন আপনি? অসম্ভব কথা বলেন, জানোয়ারটা কেমন করে আসবে আপনার কথা শুনবে? তোমার আমার নবী যদি বলে আসবে কিনা, বলো আসবে কিনা, আসবে কিনা। এইদিকে বেলা লাল হয়ে গেল, বেলা লাল হয়ে গেল। দেখা যায় এখনো হরিণা আসে না, এখনো আসে না, এখনো আসে না, কেটে যাচ্ছে। ওই মা হরিণাটা যাইয়া বাচ্চা দুইটাকে দুগ্ধ পান করাইয়া দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিছি। আর বাচ্চা দুইটাকে বলতেছি, আমার কলিজার টুকরারা, তোরা আমাকে জনম জনমের জন্য বিদায় দিয়ে দি। তোদের মাকে আর তোরা দেখবি না, তোরা দেখবি না, কেননা তোদের মা আজকে শিকারীর হাতে বন্দী হয়েছিল। আমি এমন একটা মানুষকে জমিন বানাইয়া, তার হাতে হাত কড়া লাগাইয়া আমি যে চলে আসছি, রাহমাতাল লিল আলামিনকে জামিন বানাই আমি চলে আসছি। ওরে আমার বাচ্চারা, জনমের মতো দুগ্ধ পান করে আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। দেখা হবে, দেখা হবে তোমাদের সঙ্গে কিয়ামতের ময়দানে, দেখা হবে, এর আগে আর দেখা হবে না। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ঠিক ওই সময় ওই বাচ্চা দুইটা, ছোট্ট বাচ্চা দুইটা চোখের পানি ফেলায় বলে, মা গো, যে নবীকে না বানাইলে তোমাকে আমাকে বানাইতো না, আসমান জমিন বানাইতো না গো মা, কিছুই সৃষ্টি করতো না। সেই নবীর জন্য তুমি যদি জবে হয়ে যাইতে পারো গো মা, আমরা সত্য তোমাদের তো ছেলে, তোমার সন্তান, আমরা তোমার সন্তান হয়ে আমরাও যাইতে চাই, সেই রহমতের নবীর চেহারাটা দেখতে চাই, আর সেই রহমতের নবীর জন্য আমরাও জবা হয়ে যাইতে চাই।
তখন ওই মা হরিণাদের সঙ্গে বাচ্চা দুইটাও চলতে লাগলো। বেলা ডুবু ডুবু অবস্থা হয়েছে, লাল হয়ে গিয়েছে, শিকারীর তলোয়ারটা আবার আপনার নবীর মাথার উপরে ধরে রাখছে। এই সময় দেখা যায় বেলা ডুবার আগে আগে দেখা যায় তখন একটা না দেখে তিনটা হরিণা দৌড়ে দৌড়ে আসতেছে, দৌড়ে দৌড়ে আসতেছে। যখন কাছে আয়েশা বাচ্চা দুইটা সহ মা হরিণা যখন নবীজির কদম মোবারকে তাদের মাথাটা রেখে সাজদা করলো, কদম মোবারকে মাথা রেখে যখন চোখের পানি ছাইড়া দিছে, ইহুদি নবী বলে একটা চিৎকার মেরে তোমার আমার নবীর কদম মোবারকে পড়ে গেছে। নবী গো, আমি বেয়াদবি কইরা ফেলাইছি, আমি ভুল করে ফেলাইছি। এবং একটা রহমতের নবী, বরকতের নবী, যার কথা জীবজন্তু পশু পঙ্খী শুনে আমি মানুষ হইয়া চিনলাম না। নবীকে আমাকে কলিমা পড়ায় মুসলমান বানায় ফেললাম। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার আমার নবী বিশ্বনবী জি মসজিদরা তৈয়ার করেছেন নিজের হাতের দ্বারা। মসজিদে নবী মদিনাতে আছে, সুবহানাল্লাহ। ওই মদিনাতে যখন নতুন মেম্বার রেডি হয়ে গেল, মেম্বার তৈয়ার হয়ে গেল, তোমার আমার নবী ওই মেম্বারে দাঁড়ায় জুমার দিনে যখন খুতবা দিতে আরম্ভ করতে লাগলো, খুতবা দেওয়ার সময় দেখতে লাগলো যে মানুষের মতো হাওমাও করে কান্না করে, মানুষের মতো কান্না করে। আমার নবী বলেন, তোমার আমার নবী বলেন, বিশ্ব নবী বলেন, সাহাবারা তোমাদের মধ্যে কে এমন করে কান্না করতেছে, কে কাঁদতেছে? বলে হুজুর আমরা তো আপনার সামনে আছে, আমরা তো কেউ কাঁদি না। বলে একটু তালাশ করে দেখো তো কে কাঁদে, কে কাঁদে, একটু তালাশ করে, একটু তালাশ করো। তালাশ করে দেখে একটা মরা খেজুরের গাছ শুধু হাওমাও করে কাঁদতেছে। কে কাঁদে? মরা খেজুরের গাছ। বুখারী শরীফের হাদিস এটা, মরা খেজুরের গাছ। আল্লাহ নবী বলে তাকে তুলে নিয়ে এসো, হাতে করে খেজুরের গাছ থেকে তুলে নিয়ে আসলো। তুলে নিয়ে আসার পর নবীজি বলল, আরে খেজুরের গাছ, তুমি তো মৃত্যু, কেমন করে তুমি কান্না করো, কেমন করে কান্না করো? খেজুর গাছের থেকে জবাব আসলো, নবী গো, এই যে মসজিদে নবী যখন থেকে আপনি বানাচ্ছেন গো নবী, এই নম্বরটা হওয়ার আগে যতদিন আপনি খুতবা দিয়েছেন আমার কাছে হেলান দিয়ে খুতবা দিয়েছেন, মনে করেন আমি খেজুরের গাছ, আপনি হেলান দিয়ে খুতবা দিতেন। আজকে নতুন মেম্বার হয়ে গেছে জন্য আমাকে কাইটা ফালাই দিয়েছেন, আমি বিরহ ব্যথা সহ্য করতে পারি না, কেননা আমি খেজুর গাছ আপনার নবীর মহব্বতে কান্দি, আপনার পিঠের সঙ্গে আমি সদাই স্পর্শ হয়ে থাকতাম। নবী গো, আমাকে কি আপনার কদমে একটু জায়গা দেওয়া যাবে নাকি? মারহাবা বলো, মারহাবা। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, খেজুর গাছ রে, তোমার জন্য তাহলে আমি খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। এক ঘন্টা চলবে কি? ইনশাআল্লাহ চলবে। আচ্ছা, আমার ভাষাগুলো বোঝা যায় তো? বোঝা যায়, স্পষ্ট, কোনো ভেজাল নাই, ক্লিয়ার। সুরে কও সুবহানাল্লাহ, মুখটা খুলে কও সুবহানাল্লাহ, আর মুখটা খুলে কও সুবহানাল্লাহ। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে খেজুর গাছ, তোমার জন্য আমি দোয়া করে দেই, এমন একটা দোয়া করি এখনই তুমি জীবিত হয়ে যাবে। বলেন আমার নবী দোয়া করলে জীবিত হবে কিনা? তাহলে সেই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? লাভ হবে না লস হবে? আজকে এইটাই সবক হবে, এইটাই কথা হবে, আমরা নবীর পক্ষে থাকবো ইনশাআল্লাহ। যদি রাখতে পারি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ওয়াদা করেছে, তোমরা যদি আমার নবীর পক্ষে থাকতে পারো তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মোচন করে দেব, আর আমি আল্লাহ ভালোবেসে তোমাদের জন্য বেহেশতের আটখানা দরওয়াজা খুলে দেব। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ওই খেজুর গাছ তখন বলে, নবী গো না না, এমন তো আমি চাই না। বলে তাহলে তোমার জন্য দোয়া করি, 12 মাসে তোমার মধ্যে ফল আসবো, এই পৃথিবীর সমস্ত বড় তোমার থেকে ফল খাবো কিয়ামত পর্যন্ত। কখনো তুমি বুড়া হবে না, তুমি জওয়ান থাকবে, তোমার মধ্যে 12 মাসে ফল আসবে। তখন খেজুর গাছে বলে, না গো নবী, এটা আমার কাছে ভালো লাগে না। বলে তাহলে তুমি কি চাও? ও নবী,
আমাকে আপনি দফন করে রাখেন, এমন জায়গায় দফন করে রাখেন। আর কথা দেন, আর কথা দেন, আপনি জান্নাতে যে মাকামে থাকবেন গরি, যেখানে থাকবেন বেহেশতে, আপনি যার সঙ্গে হেরান দিয়ে থাকবেন, আপনি কথা দেন গো নবী, আমি খাইজরের গাছটা যাতে আপনার জান্নাতের মাকামের মধ্যে আমি থাকি, আমার মধ্যে আপনি হেলান দিয়ে আপনি থাকবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলে, আমার সাহাবারা, মানুষ যেমন করে দফন করে এই খেজুরের গাছটাকে তেমন করে দফন করে দাও। তোমার আমার নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব চাইতে কলিজা দিয়ে ভালো বাস্তু যিনি নিজের সন্তানের ভিতরে একজন, তিনার নাম হলো ফাতেমা। ঠিক আছে? ঠিক। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফাতেমার ঘরে ছোট্ট ছোট্ট যে দুইটা নয়নমণি ছিল, একটার নাম হাসান, একটার নাম হোসেন। বলে, একটার নাম হাসান আর একটার নাম কি ছিল? হোসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী খালি বলতো, যারা নাকি আমার হাসান হোসেনকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। যারা নাকি আমার হাসান হোসেনকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে, একদিনের কথা, মজার কথা, আমি মসজিদে নববীর বারান্দা গিয়েছি, নবীজি কিন্তু দেখতে পাই না। আমি দেখলাম হাসান হোসেন রিকোয়েস্ট করতেছে, যারা নাকি নাতি পাইছো, নাতি নৎকার পাইছো, তারা জানো এই নাতি নৎকার কোনো কোনো সময় বুকের উপরে সইরা বইয়া কি করে, ওর পাও গুলো দাড়ির মধ্যে লাগাই দেয়, তাই না? ওরা কিন্তু জানি না দাড়ি কি বস্তু। আর দাদা আর নানা মহব্বত করে না গো, মহব্বত করে না, কলিজা ভরা মহব্বত করে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি দেখলাম যে হাসান আর হুসাইন বলতেছে, না না গো, ও না, এই যে মদিনার কত ছেলেরা কি করে ঘোড়া দৌড়ায়, কি দৌড়ায়, ঘোড়া দৌড়ায়, না না আমাকে একটা ঘোড়া কিনে দাও না, আমাদের জীবনের সবটা মিটাই ঘোড়া দৌড়ানো। বিশ্বনবী তখন বলে, তোমাদের আব্বাকে যাই বলো না ঘোড়া কিনে দেবে। তখন হাসান হোসেন বলে, না না গো, আমার আব্বার তো অত পয়সা নাই ঘোড়া কিনে দেবে, তুমি কিনে দাও না, তুমি কিনে দাও না। তখন হযরত ওমর বলে, আমি দেখলাম রাহমাতাল লিল আলামিন তখন এই মসজিদ নববীর বারান্দা, মসজিদ নববীর বারান্দার মধ্যে এমন উপর হয়ে গেছে, উপরি হয়ে বলছেন, এ হাসান এ হোসেন, তোমরা আমার পিঠের মধ্যে উঠো। সুবহানাল্লাহ। তোমরা আমার পিঠের মধ্যে উঠো, আমি হামা করি আস্তে আস্তে যাই, তোমাদের ঘোড়া দৌড়ানোর সব মিলে যাবে। সুবহানাল্লাহ। হযরত ওমর দূরের থেকে দেখতেছে আর মুস্কি মুস্কি আসে, হায় রে কত সুন্দর তারা সোয়ারি পাইছে, যেটার উপর উঠছে তারা কি জানি এটা কার উপর উঠছে? তখন হাসান কয়, না না, ঘোড়া তো লাগাম থাকে, এই ঘোড়া তো লাগাম নাই, এই ঘোড়াতে কি নাই, লাগাম নাই। নবীজি কেন লাগাম থাকবে না? নবীজির সুন্নতি চুল মোবারক আসার, এক গাছে চুল কান্দে ওরাই কয়, এটা ধর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা ধর, ধরে টানে তোর লাগাম। হযরত উমর সঙ্গে সঙ্গে, কত সুন্দর ঘোড়া পাইছো তোমরা। তখন বিশ্বনবী চোখের পানি ফেলায় বলে, এই ওমর, খালি ঘোড়াটাই দেখলা, ঘোড়ার উপরে কেন আছে এটা দেখলা না, এদের মর্যাদা আছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী যদি কোথাও যাইতেন, ওই যাওয়ার সময় সবাইকে দেখা করতেন, দূরের সফরে গেলে সবার সঙ্গে দেখা করতেন, কিন্তু সবার লাস্টে দেখা করতেন ফাতেমার সঙ্গে। কেননা ফাতেমাকে কলিজা দিয়ে ভালোবাসতেন। আর যদি কোথাও যাইতেন, আস্তে আস্তে সর্বপ্রথম দেখা করতেন ফাতেমার সঙ্গে। এটাই হলো নিয়ম। তোমরা যারা মেয়ের বাপ আছো, তোমরা যারা মেয়ের বাপ আছো, বাজারে যখন যাবা, কিছু খুরমা খেজুর যখন তুমি কিনবা, আয়না সর্বপ্রথমে তোমার মেয়ের হাতে তুলে দিবা। সুবহানাল্লাহ। মেয়েকে ভালোবাসবা কেন? তোমার আমার নবী বিশ্ব নবী বলেছেন, আমি নিজেই মেয়ের বাপ। বিশ্ব নবীর ছেলে ছোটকালে মারা গেছে, উনি বলে আমি নিজেই মেয়ের বাপ। আর আমি নবী বললাম, যার বাড়িতে দুইটা মেয়ে আছে ছেলে নাই, তিনটা মেয়ে আছে ছেলে নাই, তারা কোনদিন দুঃখ মনে নিবে না, দুঃখ মনে নিবে না। কেননা এই মেয়ে যাত্রাকে তুমি যদি ভালো করে লেখাপড়া করে, তুমি যদি ভালো একটা জায়গায় তার বিবাহ করে দিতে পারো, তুমি মনে করবা আমি নবীর হাত ধরে তুমি কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবা। সুতরাং সমাজের মধ্যে দেখা যায় কোন সন্তান যদি ভূমিষ্ঠ হয়, যদি ছেলে হয়েছে ছেলে দেখবেন মিঠা ডাব্বা গোল্লার ডাব্বা, ঠিক কিনা বলে?
আর মেয়ে যদি হয়েছে জিজ্ঞাসা করলে মুখটা ঘুরাই দিবার বলে নাও, এরকম হয় না। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথা থেকে যদি আসতেন সর্বপ্রথম দেখা করতেন ফাতেমাকে। কোথায় জানি গিয়েছিলেন? হযরত বিলালের সঙ্গে গিয়েছিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা এসে বলেন, নবী গো, দয়ার নবী, মায়ার নবী, আপনি অনেক দিন যাবত সফরে ছিলেন, কিন্তু আপনার ফাতিমা যে অসুস্থ হয়ে আছে, বেমার হয়ে আছে। সঙ্গে সঙ্গে দয়ার নবী মসজিদের থেকে বাহির হইয়া ফাতিমার দরওয়াজার কাছে যাইয়া আস্তে করে একটি সালাম দিছে, আসসালামু আলাইকুম। এটাই হলো নবীজির তালিম। তুমি যদি স্বামী হিসেবে ঘরে ঢুকো, তোমার স্ত্রীকে সালাম দিবা, বাপ হিসেবে তুমি ঢুকো, তোমার মেয়েকে সালাম দিবা, একে অপরকে সালামের আদান প্রদান করবা। সালামের আদান প্রদান করলে তোমাদের মধ্যে মহাব্বত হবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যখন নাকি সালাম দিছে, মা ফাতিমা তো সালাম শুনে চিনে ফেলাইছে। মা ফাতিমা তখন বলে, বাবা তুমি দরজা ধাক্কা দিও না, দরওয়াজাটা তুমি খোলো না গো বাবা। কেননা আমি ফাতিমার শরীরে এই মুহূর্তে একটা এমন কাপড় পরিধান করা আছে, এমন কাপড় পরিধান করা আছে গো বাবা, যেটা সেলাই করার কোনো পর্যায় নাই গো বাবা। এটা কোন মহিলা জানেন? ও বন্ধুরা, ও বুজুর্গরা, ও মা সকল তোমরা শুনবা, এটা কোন মহিলা জানানি? এটা ওই মহিলা যার বিষয়ে বিশ্বনবী বলেন, আমার ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী হবে। সুবহানাল্লাহ বলো। ওই ফাতিমার শরীরে এই মুহূর্তে এমন একটা কাপড় ফাতিমা বলে, বাবা গো, আমি এই কাপড়টা পরিধান করে যেখানে বসেছি, তুমি দরজা ধাক্কা দিলে আমি লজ্জা পাবো। বাবা তুমি দয়া করে তোমার শরীরের চাদরটা তুমি দরজার উপর দিয়ে দাও। ও মাসে গো, এবার তোমরা চিন্তা করো, তোমাদের যদি নামাজের জন্য বলা হয়, রোজার জন্য যদি বলা হয়, ইবাদতের যদি জন্য বলা হয়, তোমাদের কাপড় নাই নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, তোমাদের ড্রেস নাই, বা বলবা নাপাক হয়ে আছে, ইডা হয়েছে সেটা হয়েছে, দেখেন তাহলে এগুলো উজোর আপত্তি কি খাটবে নাকি? মেরে মহতরম দোস্ত বুজুর্গ, তখন মা ফাতিমা বলে, আব্বাজান আপনার গায়ের চাদরটা দিয়ে দেন তো। গায়ের চাদরটা যখন দরওয়াজার উপর দিয়ে দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে ফাতিমা চাদরটা গা দিয়ে ফলাইছে। গা দিয়ে আস্তে করে দরওয়াজাটা যখন খুলে দিয়েছেন, বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে যায় বলে, মারি তোমার অসুখ হয়েছে নাকি, জ্বর হয়েছে নাকি, কি হয়েছে তুমি বলো, আমি তোমার বাবা রাহমাতুল লিল আলামিন এখনো জীবিত আছে, আমি তোমাকে ডাক্তার কবিরাজের কাছে নিয়ে যাবো চিকিৎসা করাবো। মা তোমার কি হয়েছে মা, তুমি বলো। কিছু বলে না, শুধু দুইটা চোখের পানি ঝরঝর করে ভালা, ঝরঝর করে ভালা। তখন মা ফাতিমা চিৎকার দিয়ে বলে, বাবা গো, আমার কোনো অসুখ হয় নাই গো বাবা, আমার কোনো ব্যবহার হয় নাই গো বাবা। আপনি তো বহুত দিন হয়ে যায় সফরে আছেন, ভ্রমণে আছেন, আমি ফাতিমার চুলায় কমসে কম 2 সপ্তাহ 14 দিন হয়ে যায় গো বাবা, কোনো আগুন জ্বালাইতে পারি নাই। আমার বাড়িতে পানি অবিহনে আর কিছু নাই। অমনি আমার দয়ার নবী মার নবী বলে, ফাতিমা রে, আমার হাসান হোসেন কোথায়? বলো বলো, আমার হাসান হোসেন কোথায়? তখন বলে, আপনার হাসান হোসেন ওই যে দেখা যায় ঘরের পিছনে, ওনাদের পেটটা মাটির মধ্যে লাগাইয়া হাউমাউ করে কাঁদতেছে, পানি অবিহনে বাড়িতে কিছু নাই। তোমার আমার নবী বিশ্বনবী ওই সময় আর দেরি করে নাই, ইহুদির কুয়ায় গেছে পানি আনতে, কুয়ায় গেছে পানি আনতে। ইহুদিরে, ও ভাই তোমার কুয়া থেকে আমি পানি তুলে দেবো, বিনিময়ে তুমি আমাকে কয়েকটা খেজুর দিয়ে দাও রে ভাই। তোমার আমার নবী বিশ্বনবী ইহুদির কুয়া থেকে তখন পানি উঠাইতে লাগলো, পানি উঠাইতে লাগলো, পানি উঠাইতে উঠাইতে একটা পর্যায়ে করে কি হলো, ওই রশিটা আসলে বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি আর দেরি করে না, আর দেরি করে না। তোমার আমার নবী কয়েকদিন না খাওয়া ছিল, না খাওয়ার জন্য গালের গোস্ত গুলো শুকায় হাড্ডি বাহির হয়ে গেছে। ইহুদি আর দেরি করে না, ঠাস করে নবীজির চেহারার মধ্যে একটা থাপ্পড় বাইরা দিয়েছে। তোমার নবী তখন বলে, ভাই রে, আমার গালের গোস্ত নাই রে ভাই, হাত দিয়েছে, তোমার হাতে বুঝি অল্প ব্যথা পাইছো,
তোমার হাতে ব্যথা পাইছি আমি, তুমি আমাকে খেজুর কয়টা দিয়ে দাও। কোন কোন রেওয়াজে আছে 12টা, কোন কোন রেওয়াজে 20টা খেজুর বিশ্ব নবীর হাতে যখন দিয়ে দিছে, খেজুর লইয়া দেখা নবীজি বাড়ির দিকে যায়, পিছন দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে, নবী হে আমার রাহমাতাল লিল আলামিন। জিবরাইল আমিনের জরিয়তে ডাক দিয়ে বলে, হে রাহমাতাল লিল আলামিন, আপনি কেন বাড়িতে যান? এনার বালতিটা তো আপনি তুলে দিয়ে যান, বালতিটা অল্প তুলে দিয়ে যান। তোমার আমার নবী তখন বলে, বালতি তো নিচে পড়ে গেছে, কেমন করে তুলি? বলে, আপনি শুধু হাতটা দিয়ে ইশারা করেন, কারণ যে হাতের আঙ্গুলের ছাড়ায় চন্দ্র পর্যন্ত দুভাগ হয়ে যেতে পারে, ওই হাতটা যদি কুয়ার উপর আপনি শুধুমাত্র ধরেন, বালতি নিজেই নিজে উপরে এসে আপনার হাতে লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা কুয়ার উপরে ধরার সঙ্গে সঙ্গে দেখা গেল বালতিটা আস্তে করে এসে হাতে লেগে গেল। এই দৃশ্যটা কিন্তু ইহুদি দেখে ফেলাইছে। ইহুদি দেখে ফেলাইছে কি হইল? এমন একটা মানুষকে আমি থাপ্পড় মারলাম, আহারে, যার কথা বা মৃত্যু বালতি পর্যন্ত শোনে, এত সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি করলাম, অত বড় অপরাধ করলাম আমার হাতের দ্বারা। ওই ইহুদি একটা দৌড় দিছে, বাড়ির থেকে তলোয়ার আইনা নিজের হাতটা পাথরের উপরে রাখা বলে, ওরে হাত, তোর জীবিত থাকার কোনো অধিকার নাই, কেননা তোর হাত দিয়ে তুই রাহমাতুল লিল আলামিনকে থাপ্পড় মারছ, তোর মতন হাত আমার দরকার নাই। সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়া একটা কুপ দিয়ে হাতটা কাইটা ফেলাইছে, কাইটা ফেলায় গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। মানুষ যায় মাথাতে পানি ঢালে, তখন ওই মানুষটা বলে, আমার মাথায় পানি দিও না, তোমরা যদি বলো আবার কাটা হাতটা আর আওয়াজে নিয়ে রাহমাতুল লিল আলামিনের দরবারে চলো, আমি রাহমাতুল লিল আলামিনের দরবারে যাই, তওবা করব, আমার ভুলটা স্বীকার করব, জীবনের সব গুনাহ মাফ করাইতে পারিনি, আমি একবার চেষ্টা করে দেখব, আমার ভুলগুলো মার্জনা হয়নি, আমি চেষ্টা করে দেখব। তখন মানুষে কি করলো? ওই কাটা হাতটা নিয়ে ইহুদিকে নিয়ে নবীর দরবারে গেছে। জিবরিল আমিন এসে বলে, নবী গো, একে মাফ করে দেন। নবী বলে, তোমাকে মাফ করে দিছি। এই সুযোগে ইহুদি বলে, যে নবীর কথা নাকি মৃত্যু বাড়তিও কথা শুনে বাড়তি কুয়ার থেকে করে চলে আসে, এই সুযোগে আমার হাতটাও আমি জোড়া লাগাই দিয়ে সুবহানাল্লাহ। কি জোড়া লাগবে কিনা বলে, জোড়া লাগবে কিনা, জোড়া লাগবে কিনা? ওখানে হিদি বলে, নবী গো, ভুল কইরা ভালাইছি গো নবী, ভুল কইরা ভালাইছি, তবে একটা আবদার করি নবী গো, আমার এই হাতটা এই জন্য কাইটা ভালাইছি, আপনাকে থাপ্পড় মারছে, তবে আমার ভুলে যদি মার্জনা হয়ে যায়, দয়া করে আমার হাতটা আপনি লাগায়া দেন। জিবরিল আমিন বলে, নবী আপনি একটা কাজ করেন, হাতটা নিয়ে আপনি ওই জায়গায়, যে জায়গায় চুরি কেটে ফেলাইছে, ওই জায়গায় লাগায় একটা ব্যান্ডেজ করেন। ব্যান্ডেজটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে ওই হাতটা ওই জায়গায় নিয়ে মুসন করে দেন, তৎক্ষণাৎ জোড়া লেগে দেবে। দেখা গেল ধরার সঙ্গে সঙ্গে আগের সাইডে আরো বেশি করে হাতটা মজবুত হয়ে গেছে। একবার সরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? সরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যে নবী কাটা হাতটা জোড়া লাগাতে পারে, এই নবীর পক্ষে থাকলে মহান আল্লাহ রাজি খুশি থাকবে কিনা বলেন তো, তাহলে আজকের এই জলসা থেকে, ধর্মসভা থেকে আমার প্রিয় যুবক তরুণ ভাইরা এবং বুজুর্গরা সবাই ওয়াদা করব, আজকে থেকে আমরা নামাজ ছাড়বো না। কোন ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ, আরো জোরে কোন ইনশাআল্লাহ। ভাববো এই যুব প্রজন্মই যেটা ধর্মসভা দিয়েছে, এখানে জলসা দিয়েছে, এই জলসাটা সার্থক হয়ে গেল, আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। কেননা শ্রেষ্ঠ ইবাদত নামাজের জন্য আমরা ওয়াদা করলাম। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বিশ্ব নবী খেজুর হাতে করে
মা ফাতেমাকে বলে, ফাতেমা রে, এই যে খেজুর তোমার জন্য এসে, তুমি একটা কাজ করো মা, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে খেজুরটা হাতে নিয়ে তুমি খাও। বলে আব্বা জান, দাঁড়ায় নামাজ পড়তে পারি না, 2 সপ্তাহ কিছু খাই নাই, পানি অবিহনে আমি কিছু খাই নাই। বলে বসে নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়েছে। এবার রাহমাতুল্লিল আলামিন দয়ার নবী মায়ার নবী বলে, ফাতেমা রে, একটা কাজ করো, তোমার যাই নামাজটা অল্প উঁচু করে দেখো তো, যাই নামাজের তলে কি আছে। যাই নামাজটা উঁচু করে দেখো, যাই নামাজটা অল্পটুকু উঁচু করে দেখে যাই নামাজের তলে গলিত স্বর্ণ, হীরা, মানিক, টাকা পয়সার কোনো কমি নাই। গিজ করতেছে। ওই সময় বিশ্ব নবী বলে, ফাতেমা রে, একটা কথা শোনো, তুমি যদি দুনিয়ার মায়ায় পড়ে আমি নবীকে ভুলে যাও, আর যদি তুমি এই দুনিয়াকে গ্রহণ করো, আমি নবী বললাম, তুমি কিয়ামতের ময়দানে আমাকে দেখা পাবে না। সঙ্গে সঙ্গে মা ফাতেমা কি করছে, জায়নামাজটা এমন করে ঢেকে দিছে। কিন্তু সত্যিকারে বলা, আজকালকার জামানা যদি মহিলা ওই জায়গায় হইতো তাহলে কি বলতো, বাদ দে, আগে খায়ানো পরে দেখা যাবনি। ঠিক না বলো? ঠিক না বলো? বলে আগে খায়ানো পরে দেখা যাবনি, এরকমই অবস্থা চলতেছে। কিন্তু যে নাকি জান্নাতের সরদারিনী হবে, সে তখন বলল, না না বাজান, আপনাকে কিয়ামতের ময়দানে যদি দুনিয়ার মায়ায় পড়ে আমি দেখতে না পারি, তাহলে এমন টাকা পয়সার আমার দরকার নাই। আজকে আমি রজবের চাঁদে নবীজির মুহাব্বতের কথা শোনাই, আমরা সবাই নবীজির মুহাব্বতের কথা শুনে নবীজির পক্ষে থাকবো ইনশাআল্লাহ। 3 দিন হয়ে যায় নবীজি মদিনাতে নাই। সাহাবারা পাগল হয়ে গেছে, কেননা হযরত ওমর বলে, নবী গো, আমি যদি 3 দিনও না খেয়ে থাকি, তার বাদে যদি আপনার চেহারাটা দেখি, আমার এইরকম লাগে যেনবা আমি অমৃত খাইলাম। অমৃত, সুবহানাল্লাহ বলে, দুগ্ধ পান করলাম, সবকিছু খাইলাম, আপনার চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে আমার অন্তরটা ভরে যায়। সুবহানাল্লাহ। আমরা সবাই আশা রাখি, আল্লাহ সেই নবীর দিদার একবার তুমি স্বপ্নে যুগে করায় দিও, আমাদের একবার স্বপ্নে যুগে করায় দিও সেই নবীর দিদার, যে নবীকে দেখলেই জাহান্নামের আগুন কি হয়ে যায়, হারাম হয়ে যায়। জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। 3 দিন হয়ে যায় মদিনাতে নাই নবী। হযরত ওমর কি করছেন দেখবেন, তলোয়ার বাহির করছে। এটা কোন ওমর জানেন? এটা কোন ওমর? একজন মানুষ এসে, হুজুর আপনার কাছে একটা বিচার নিয়েছে। বলে কি বিচার? বলে বিচারে সানি। কি বিচার? সানি মানে দ্বিতীয় মর্তবা, 2 নম্বর করবার আছে, 1 নম্বর বিচারটা করছে, এইটাই আমার ভালো লাগে না, আপনার কাছে এসে। তখন করছে, প্রথম বিচারটা বাবাজি কার কাছে করছিলা? এই কেউ রেডি করবা না, খবরদার বসে থাকো। প্রথম বিচারটা কার কাছে করছিল? আমার দিকে চাই থাকেন। প্রথম বিচারটা কার কাছে? বলে হযরত মুহাম্মদের কাছে। কার কাছে? হযরত মুহাম্মদের কাছে। ও, তাহলে ওই বিচার ভালো লাগে না? বলে না, কেন এখন আমি করতে হবে? বলে হ্যাঁ ওমর, আপনি ভালো বিচার করেন, আপনি করেন। বলে ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও বাবা, এখানে দাঁড়াও। ঘরের ভিতরে গেছে, লম্বা এক জায়গার বাই করে নিয়েছে, তলোয়ার বাই করে নিয়েছে। কই খানা দেখে দিছে তুমি একদম, কই খানা, আমার বিচার বলে লাগে, তুই যদি নবীর বিচার মানতে পারিস না, আমার বিচার লাগে, তাহলে এইটাই দেয়, তোর বিচারটা করবো আমি। হারাম যে নবীর কথা মানতে পারো না, আমি উমরের কাছে তার লাশ ফয়সালা এইটাই, এইটার দ্বারা তার গর্দান উড়াই দিব। এটা সেই উমর। মেরি মুহতারাম দোস্ত, তলোয়ার বাহির করছে, মদিনার ইহুদিরা আমার নবীকে কোথায় লুকায় রাখছো, বাহির করে দাও, অন্যথায় তোমাদের কি করে দেবো, কতল করে দেবো, তোমাদের বিবিকে বিধবা করে ফেলাবো। হযরত আলী কাঁদতেছে, সবাই কাঁদতেছে। এই তালাশ করতে 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 কিতাবের মধ্যে আসছে, পাহাড়ের দিকে, মদিনার পাহাড়ের দিকে, পাহাড়ের নিচে কয়েকজন রাখাল ভেড়া বকরি চড়ায়, তারা ওইখানে বসে বসে গুল মিটিং বসে কি জানে কয়। ওইখানে হযরত আলী, হযরত ওমর, হযরত উসমান, এরকম বড় বড় 3 জন সাহাবা, যারা নাকি দুনিয়াতে স্বীকৃতি পাইছে জান্নাতে, জোরে কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। যায়া দেখে ওই রাখালেরা বলা বলি করতেছে যে আজকে 3 দিন হয়ে যায় আমাদের ভেড়া বকরি উট দুম্বা পানির মধ্যে মুখ লাগে না, ঘাস তো দূরের কথা, পানির মধ্যে মুখ লাগাইতেছে না, কি করা যায়? হযরত উমর, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী যাই বলছে, রাখালেরা কার কথা বলে, কি হয়েছে, তোমরা কি আমাদের নবীকে দেখছো? বলে নবীকে তো চিনি না আমরা, কিন্তু একটা কথা জানি, কে জানে আয়েশা, আমার দিকে চাও, কে জানে আয়েশা এই পাহাড়ে 3 দিন আগে সাজদা করে শুধু কাঁদতেছে, উম্মতি
উম্মতি উম্মতি উম্মতি উম্মতি উম্মতি উম্মতি উম্মতি উম্মতের লেখায় কান্দে হযরত ওমর হযরত আলী আবু বকর বলে না ওটা আর কেউ না, উনি হইছেন আমাদের নবী, বিশ্ব নবী। পাহাড়ে উঠে যায় দেখি হাসাই করে সাজদাই করে। কার জন্য কান্দে বলেন? কার জন্য কাঁদে? উম্মতের মায় কাঁদে, উম্মতের মায় কাঁদে শুধু। অমনি হযরত ওমর যা বলে, নবী গো আপনাকে না দেখে আমি পাগল হয়ে গেছি গো, পাগল হয়ে গেছি। আপনি কেন এই 3 দিন হয়ে যায় এখানে এসে সাজদায় পড়ে আছেন? নবী গো খাওয়া দাওয়া নাই, গোসল নাই, আপনি উম্মতের জন্য অতই কাঁদেন, অতই ব্যথায় পড়ে কাঁদেন। উম্মতের দোয়ায় যদি অত কাঁদেন, অত কাঁদেন যান। আমি ওমর কথা দিলাম, আমি ওমরের জীবনেতে যত নেকি করেছিলাম আপনার উম্মতের জন্য আমি ওমর লিখে দিলাম। সুবহানাল্লাহ। আপনি কি করেন? সাজদা থেকে মাথাটা ওঠান না, ওঠায় না। হযরত আলী আসলো, আমি আলী আপনাকে বলি আমার জিন্দেগীর যত নেকি আছে আপনার উম্মতের জন্য লিখে দিলাম, না উঠায় না। হযরত আবু বকর আসলো, আমার নবী আপনার বাল্যকালের বন্ধু, আপনার হিজরতের সাথী আমি, আপনি নাকি বলেছেন আকাশের তারা গণনা করা সম্ভব, আবু বকরের নেকি গণনা করা সম্ভব না, এক রাতের নেকি গণনা করা সম্ভব নয়। আমি আবু বকরের জিন্দেগিতে যত নেকি আছে, যত নেকি কামাইছি, সব নেকি আপনার উম্মতের জন্য আমি লিখে দিলাম। আপনি সাজদা থেকে মাথা ওঠান না, উঠায় না। তখন সাহাবারা বলাবলি করতে 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 বলে, হ্যাঁ উঠাবে। একজন মানুষ আছে মদিনায়, এমন মানুষ আছে, সে বলার সঙ্গে সঙ্গে মাথা উঠাবে, উনি হলেন ফাতেমা। ফাতেমাকে যায় খবর দিছে, দৌড়ায় দৌড়ায় ফাতেমা আসছে। আয়েশা দেখে সাজদায় পড়ে আছে, উম্মতের মায়ে কাঁদে, উম্মতের মায়ে কাঁদে, উম্মতের মায়ে কাঁদে। সঙ্গে 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 বলে, ফাতেমা আম্মা গো রাহমাতাল লিল আলামিন, আজকে 3টা দিন হয়ে যায় গো আব্বা, খাওয়া দাওয়া নাই, গোসল নাই, কিছু নাই, আপনি শুধু উম্মতের মায়ে কাঁদেন, উম্মতের মায়ে কাঁদেন। আপনি উঠেন উঠেন সাজদা থেকে মাথা ওঠান। এই যে আপনার ফাতেমা আপনার সামনে চলে আসছে, আপনি মাথাটা ওঠান না, উঠায় না, উঠায় না। অবশেষ মা ফাতেমা দেখো নিজেরা চলতে দিছে, নিজেরা চলতে ধরে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বাজান বুঝেছি গো, বুঝেছে, আপনি সাজদা থেকে মাথা উঠাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতের মাফির ওয়াদা হবে না। তখন মা ফাতেমা একটা মারাত্মক কথা বলেছিল, নিজের আঁচলটা বিছিয়ে বলেছিল, মা হয়ে বলে, আমি মা হয়ে বললাম, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করলাম গো আল্লাহ, আমি মা হয়ে নিয়ত করলাম, আমি মা হয়ে বললাম, আমার বাবা যদি সেন্টার থেকে মাথা মোবারক উঠায়, আমার বাবা যে উম্মতের দয়ায় কাঁদে, মায়ায় কাঁদে, সেই উম্মতের জন্য আমি ফাতেমা ওয়াদা করলাম, আমি ফাতেমা ওয়াদা করলাম, আমার হাসান হোসেনকে আমি সেই উম্মতের জন্য কুরবানি করে দিলাম গো আব্বা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে উঠে গেলেন, উঠে যায় বলেন, ফাতেমা রে তুমি কি বললা, কি বললা? এই মুহূর্তে জিবরিল কলমটা ধরে রেখেছিল, কলমটা ধরে রেখেছিল, তুমি বলার সঙ্গে সঙ্গে লিখে ফেলাইছে, হাসান হোসেন উম্মতের মায়া, উম্মতের জন্য যে কুরবান হয়ে যাবে, উম্মতের জন্য কুরবান হয়ে যাবে, উম্মতের জন্য কুরবান হয়ে যাবে। এই নবীকে সাহাবারা যত ভালোবাসতো, তাদের বিবিরাও বা মদিনার মহিলারাও অত ভালোবাসতো। ঠিক না বেঠি? বলো ঠিক না বেঠি? তোমাদেরকে আজকে এই রজবের চাঁদে অন্য কোনো ওয়াজ না শোনায়, শুধু নবীজির মহাব্বতের ভালোবাসার ওয়াজ শোনালাম। নবীজির ভালোবাসা মহাব্বতের অন্তরে যদি রেখে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মাফের জন্য ওটাই তোমাদের কাফি হয়ে যাবে। ঠিক না বেঠি? নবীজির কাছে মদিনায় এক সাহাবা আসছে, নাম হলো তার আসওয়াদ। কি নাম? আসওয়াদ শব্দের অর্থ হচ্ছে একদম কালো 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 কালোর বাপ। ওয়ার সাইকেল কালা মানুষ হতে পারে না, কুচ্ছিত মানুষ হতে পারে না। আসওয়াদ বলা হয়, ইংরেজিতে ব্ল্যাক বলা হয়, বাংলাতে কালো বলা হয়, আর আরবিতে আসওয়াদ বলা হয়।
নবীজিকে বলেন, আসওয়াদ এসে বলেন নবীজিকে বলে, ওগো নবী, দয়ার নবী, মায়ার নবী, আপনার খেদমতে আমি থাকি। নবী তখন বলে, আসওয়াদ রে, তুমি বিবাহ করেছো নাকি? বলে, না, আমি বিবাহ করি নাই। কেন বিবাহ করো নাই? বলে, আমি কালো মানুষ, কুচ্ছিত মানুষ, এই জন্যে আমার কাছে কেউ মেয়ে বিবাহ দেয় না। আমি কালো কুচ্ছিত জন্য আমার কাছে কেউ বিবাহ দেয়। নবী তখন একটা চিঠি লিখছে, একখানা চিঠি লিখছে। চিঠি লাইতে বলে, আসওয়াদ রে, নাও, ধরো এই চিঠিটা। মদিনাতে সবচাইতে যে মানুষটা টপ নম্বরে আছে, ধনী ব্যক্তিটা আছে, ওই ধনী ব্যক্তিটার একটা মেয়ে আছে। যাও, আমি নবী তোমাকে চিঠিটা দিয়ে দিলাম, এই চিঠিটা নিয়ে ওই মদিনার ওই ধনীবান ব্যক্তিকে দিয়ে দাও। আসওয়াদ বহুত কষ্ট করে সেই বাড়িতে গেছে, যায় দেখে সেই ধনীবানের মালিকটা দরওয়াজার সামনে বসে আছে, যা চিঠিটা দিছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভাতিজা, কি বলো? বলে, একটা চিঠি আপনার জন্য। বলে, চিঠিটা দিছে কে? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীর নাম শুনে খুশি হয়ে গেছে, চিঠি হাতে নিয়েছে, নবী আমার জন্য চিঠি দিয়েছে, তাহলে কত ভালো চিঠি। মা বোনেরা শুনবেন, নবীর কত কত মেরেছে। আহা, যখন আসওয়াদ চিঠিটা দিছে, চিঠির ভিতরে লেখা আছে, বর্তমানে লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন জানিব মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে একটা চিঠি। ধনবান ব্যক্তি, তোমার প্রতি আমি একটা চিঠি দিলাম। আমি জানি তোমার ঘরে সবচাইতে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে। এক্ষুনি তোমাকে হুকুম দিলাম, তোমার মেয়েটা আসওয়াদের সঙ্গে বিবাহ দিয়ে দাও। এই কথা যখন বললো, তখন চিঠির মধ্যে দেখা উনি চিন্তা করতেছে, আমার মেয়ের সঙ্গে তো মশওয়ারা করা এটা দরকার, তার হুকুমটা তো নেওয়া লাগবে। আর এই কথা বলে যখন চিন্তা করছে, যে ছেলেটাকে পাঠাইছে হুজুর, ছেলেটা দেখতে মনে একবার দেখি, ওর মুখের দিকে তাকায় দেখি, বাপরে বা কালো, এরকম কালো মানুষ আর কুচ্ছিত মানুষ পৃথিবীতে আর না। মেয়ে মানে কি বলে এখন? বলে, তুমি কাল আসো, এখন যাও। চলে যেতে লাগলো যুবকদের। কি দেবে আছে ঘরের খিড়কিটা, এই দৃশ্যটা সেই মেয়েটা দেখতেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে জোরে কও সুবহানাল্লাহ, মুখটা খুইলা কও সুবহানাল্লাহ। ঘরের খিড়কিতে দৃশ্যটা দেখতেছিল। এই দৃশ্যটা দেখে দেখি যখন দেখে যুবক একটা আসলো, আব্বার সঙ্গে কথা বললো, মুখটা হাসি খুশিতে কথা বললো। আবার যখন যায় বেজার মুখে যায়, মেয়েটা উপর তলার থেকে তলে নেমে আসছে। আব্বা গো, আমি দেখলাম একটা মানুষ আপনার কাছে আসছে, কি জানি কাগজ একটা আপনার হাতে দিল গো আব্বা। হাতে দিয়ে যখন আপনি কাগজটা পড়লেন, আপনার মুখটা মলিন হয়ে গেল। যখন ছেলেটা আসলো, তার মনটা খুশি ছিল। যখন যায় সে বেজার করে যায়, কিসের জন্য আসছিল। তখন বলে, রে মা, তুমি পড়ে দেখো চিঠিটা। চিঠিটা খোলার সঙ্গে সঙ্গে দেখে ওইখানে লেখা আছে, মিন জানিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেয়েটা যখন দেখে, এই লেখা দেখে, পরবর্তীতে লেখা দেখে নবীজির তরফ থেকে এটা পাঠানো হয়েছে, ধনবান ব্যক্তি, তোমার মেয়েটা ওই আসওয়াদের সঙ্গে বিয়া দিয়ে দাও। মেয়েটা একটা চিৎকার মারছে, চোখের পানি ফেলে, আব্বা গো, এটা তুমি কি করলা? এটা তুমি কি করলা গো আব্বা? ওই মানুষটার সৌন্দর্য কেন দেখলা তুমি? রূপ কেন দেখলা তুমি? এটা দেখলা না? এটা কার তরফের থেকে চিঠিটা আসছে? চিঠি পাঠানোওয়ালা মানুষটাকে গো আব্বা। তাড়াতাড়ি তাকে ডাকো, তুমি তাড়াতাড়ি ডাকো। আসওয়াদ রে, তোমার কপাল লাগছে, তুমি এইখানে আসো, এইখানে আসো। যখন নাকি ছেলেটা আবারও ঘুরে আসছে, সাহাবাটা ঘুরে আসছে, তখন ওই মেয়ের আব্বা জিজ্ঞাসা করে, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করো তাহলে তো মহারানা লাগবে, মহারানার জন্য কিচ্ছু আসেনি। তখন নবীর চিঠিটা হাতে লইয়া বলে, আমার কাছে নবীর চিঠি ছাড়া আর কিছু নাই। তখন ওই মেয়েটা কি বলছিল, যখন কিতাবের কথা বলতেছে, মেয়েটা তখন বলে, আব্বা গো, নবীর চিঠি ছাড়া কিছু নাই, চিঠিটা কত দামি দেখো। আব্বা, তুমি একটা কাজ করো, তার কাছে মহারানা দেওয়ার মতো কিছু নাই গো আব্বা। আমি নবীর কথা মানতে চাই, আমাদের টাকা পয়সার তো কোনো কমি নাই, তুমি একটা মহারানার ব্যবস্থা করে তার হাতে পয়সা তুলে দাও। সুবহানাল্লাহ।
দিয়ে দিলে কিছু পয়সা। দেওয়ার পর তখন বাচ্চা জিজ্ঞাসা করে, এই যে তুমি বিবাহ করো, আমার মেয়েকে জামার পক্ষের থেকে তুই একটা কাপড় পর্যন্ত দিতে হবে, তুমি কোন কাপড় কিনার পয়সা তোমার কাছে আছে নাকি? তখন বলে, এই ধনবান ব্যক্তি শোনেন শোনেন, নবীর চিঠি ছাড়া আমার হাতে কিছু নাই। তখন আবার মেয়েটা বলে, বাবা গো, তুমি যদি তাকে তুমি মহারানার জন্য যদি পয়সা দিতে পারছো গো আব্বা, একটা কাপড়ের দাম তার হাতে তুমি দিয়ে দাও গো আব্বা, আমার নবীর চিঠির মর্যাদা আমি রাখতে চাই। দিয়ে দিল একটা কাপড়ের পয়সা। বাজারে চলে গেছে বিবাহের বাজারে করার জন্য। কাপড়ের দোকানে গিয়েছে, ভালো ভালো কাপড় দেখে এখনকার মহিলারা কিন্তু মনে পড়ে গেল তাদের জামার বাজার, তাদের স্বামীর বাজার তাদের ভালো লাগে না। কিন্তু আপনারাই কইছেন তেমন এই জায়গাটা চলে। কাপড়ের দোকানে গেছে, কিরকম মগা মার্কা মগা দেখেন, কাপড়ের দোকানে হোস করে বাবির কালার কি হোস করে, বাবির কালার কি? ওরে শয়তান, তুই জিজ্ঞাসা করার কি দরকার, বাবির কালার কি? কয়েকটা কালার একটু সাবলা রং, একটু ধরা রং, কয়েকটা চকলেট কালারটা নিয়ে যান, গা মানাবো চকলেট কালারটা নিয়ে যান, এই কালার সেই কালার নিয়ে যান গা। আমার মা বোনেরাও কম না, কই স্বামী গো তোমার বাজার ভালো লাগে না, মাথার কাপড় হলাইছে, হাতে আলকাতরা নিছে, আলকাতরা না কি ওরা দূর ওরা আলকাতরা কি জানে, আলকাতরা দিছে, লিপস্টিক দিছে, এবার পাবলিক রে দেখায় দেখায় যাওয়া শুরু করছে। নাউজুবিল্লাহ খান। ও মা, তোমার মতো পেতে তোমার মতো সেখানে আব্দুল কাদেরের মতো কোশ্চিন কাল ছেলে জন্ম নেবে না। আহা, যখন বিবাহের বাজার করতে গেছে, যাইয়া যখন শাড়ি হাতে নিছে আসওয়াত, কে জানি পাগলের মতো খালি বলতেছে, তোমরা কারা গো? দয়ার নবী মায়ার নবী আর দুনিয়াতে নাই, উহুদের ময়দানে শহীদ বরণ করেছে। আসওয়াদ তখন শাড়িটা ঢেল মারি দিয়ে বলে, একটা চিৎকার মারছে, নবী গো আমি কার জন্য বিবাহ করব, কি করব গো নবী? আমার নবী যদি দুনিয়ায় নাই, আমি আর কি করব, কি বাজার করব? হারে, বিবাহের বাজার করা বাদ দিয়ে জিহাদের জন্য একটা তলোয়ার কিনে উহুদের ময়দানে লাফাইয়া পড়ছে। উহুদের ময়দানে যুদ্ধ করতে 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 উহুদের ময়দানে 70 জন সাহাবা শাহাদাত বরণ করেছিল। তার মধ্যে একজন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা উনিও শাহাদাত বরণ করেছে। আমার দয়ার নবী মা নবী ওই উহুদের যুদ্ধের মধ্যে লোহার করা একটা মাথার মধ্যে ঢেকে গিয়েছিল, কুন্না কাফের ইহুদি জানি মাথার মধ্যে মেরে দিয়েছিল। দূরের থেকে একটা সাহাবা দেখে বলে, নবী গো আল্লাহু আকবার বলে চিৎকার মেরে নবীজির দিকে দৌড় দিছে। নবী গো এই খেদমতটা আমাকে আপনি করে দেন, করতে দেন, করতে দেন। দাঁড়ি নবীজির মাথায় লোহার আকড়াটা দিয়ে দেবে গেছে উহুদের ময়দানে। লোহার আকড়াটা দাঁড়ি কামড় দিয়ে সাহাবা আল্লাহু আকবার বলে এত জোরে টান মারছে, এত জোরে টান মারছে, সামনের 4টা দাঁত কাঁচা দাঁত ঠাস করে ভেঙে গেছে। মুখে হাত দিয়ে পিছন দিকে চলে গেছে। নবীদের মাথার থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়তাছে। রক্ত যখন কয়েক ফোঁটা জমিনের মধ্যে পড়ছে, আরেক সাহাবা আল্লাহু আকবার বলে নবীজির মুহাব্বতে একটাই দৌড় মারছে, কয় নবীর মুহাব্বতে আমি নবীর রক্ত জমিনে পড়তে দিব না। নবীর রক্ত যখন জমিনের মধ্যে পড়ছে, সাহাবারা জিহ্বাটা বাহির করে দিয়ে ওই সেটে সেটে নবীজির রক্তটা সেকেন্ডের মধ্যে পেটের মধ্যে নিয়ে নিল। নবীর সঙ্গে সঙ্গে হাত ইশারা করে, আমার সাহাবারা তোমরা কি জান্নাতি বান্দা দেখেছো, বেহেশতি বান্দা দেখেছো? বলে নবীজি দেখি নাই গো, দেখি নাই। বলে দেখো দেখো, আমার রক্ত পান করলো মানে জাহান্নামের আগুন হারাম করলো, জান্নাতটা তার উপরে ওয়াজিব করে নিল। একবার জোরে 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 বলে তখন কি আল্লাহু আকবার। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ওই উহুদের ময়দানে 70 জন সাহাবা শাহাদাত বরণ করেছিল। ওর মধ্যে থেকে একজন নবীজির আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। ওনাকে হত্যা করে, ওনাকে শহীদ করে কলিজাটা পর্যন্ত চাবাইয়া ফেলাইছিল যে হামজার বুকে। আমার নবী রাত রাত আরাম করতেন। নবীজি বাবা বাবা মা মা বলে চিৎকার করে উঠত।
সময় বলতো আমার ভাতিজার মা নাই রে বাবা নাই, আমার বুকে করে ঘুম পড়ে রাখতাম রাতের অন্ধকারে কোনো সময় আমার ভাতিজা এই ঘুমের তালে মা মা বাবা বাবা বলে চিৎকার করে উঠতো। হযরত হামজা বলে আমার বুকের মধ্যে চাপা আমারে ধরে, আমার বুকের মধ্যে ধরে বলতাম বাবা মুহাম্মদ তুই কাঁদিস না রে, মা বলে কাঁদিস না, তুই কাঁদিস না রে বাবা বলে কাঁদিস না, তোর মা বাবা দুজনের দায়িত্ব আমি হামজা পালন করলাম। তোর চাচা জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 70 জন সাহাবা শাহাদাত বরণ করেছেন, সবাইকে এক এক করে দাফন করলো। আমার নবী বলে তাদেরকে কাফনের কাপড়ের জরুরত নাই, গোসলের জরুরত নাই, রক্তাক্ত অবস্থায় অবন ভাবে তাদেরকে কি করো দাফন করে দাও। কিয়ামতের ময়দানে আমি নবী সেই সাহাবাদেরকে নিয়ে রক্তাক্ত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উঠবো, আর আল্লাহ তাআলা কি বলবো, আল্লাহ গো তোমার দিনকে কায়েম করার জন্য, তোমার দিনকে কায়েম করার জন্য এনারা রক্ত দিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। একবার জোরে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আমার কথাটা শেষ করে দিব 5 মিনিটের মধ্যে, কেন হুজুর আসছে ওকে বসাই রেখি, কথা বলাটা দুরুস্ত হবে না। উনি আমার চাইতে বয়সে বেশি, বুজুর্গ মানুষ, মাশাআল্লাহ। আপনারা সবাই দোয়া নিয়ে যাবেন। এখন আপনাদের আমি একটা বিপরীত প্রশ্ন করতে চাই, ওই প্রশ্নটা আগে বুঝে নেবেন, তার বাদে হাতটা দেখাবেন। এখানে কতগুলো ব্যক্তি এইরকম আছে যাদের বাবা ইন্তেকাল হয়েছে, অতই মা ইন্তেকাল হয়েছে, হাতটা দেখাবেন। যাদের মা বাবা মারা গেছে, কারো মা কারো বাবা, আল্লাহু আকবার, হাতটা নামাইবেন। আহারে বেশি সংখ্যক মানুষের হাত তুলে ফেলেছেন না, হাত তুলে ফেলেছেন না। অল্প সময়ের জন্য যদি 2 সেকেন্ডের জন্য যদি যারা মা হারাইছ বাবা হারাইছ অন্তত নরম করে দিবা, দেখবেন চোখ দিয়ে 2 ফোঁটা পানি আসে কিনা, অল্প অন্তরটা নরম করে দাও। খোদার কসম আমার নবী বলে তোমার চোখের পানি নাকের ডোকায় আসার আগে আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। আরে আমার নবীর বয়স তখন ছিল 6 বছর। কয় বছর সবাই বলো? 6 বছর বয়সে আমার নবী বেশি সময় মা মা বাবা বাবা বলে কাঁদতো। একদিনের কথা, বাবা বাবা বলে কাঁদে, বাবা বাবা বলে কাঁদে। মা মেরা বলে আমার কলিজার টুকরা মোহাম্মদ আমিন, তুমি বাবা বাবা বলে কাঁদো, আমার প্রাণে মানে না, আমার মনে মানে না, চলো আজকে তোমার বাবার কবরটা আমি তোমাকে জিয়ারত করাই নিয়ে আসবো। বাবার কবর জিয়ারতের জন্য মদিনাতে চলে গেলেন। মদিনাতে যে জায়গায় নবীজির আব্বাজানের কবর উম্মে আইমানকে সঙ্গে নিয়ে গেছে, যখন নাকি নবীজিকে তার বাবার কবরটা দেখানো হলো, তোমার আমার নবী বাবার কবরটা দেখে আর কবরের পাশে দাঁড়াইয়া করুণ সুরে কাঁদছিল, বাবা বাবা বলে, বাবা বাবা বলে। একটি সময় এরকম আসলো, কবরের উপরে পড়ে কবর টানছে ধরে 2 হাত ধরে কানটা কবরে লাগে, বাবা বাবা বলে কত কাঁদলো কত কাঁদলো। একবার চলে গেলে কিয়ামতের রাত পর্যন্ত আর আসে না। যারা বাবা হারাইছ, যারা মা হারাইছ, নবীদের এই করুণ দৃশ্যটা শুনে, এই হাদিস মুবারাকা শুনে এক ফোঁটা চোখের পানি যদি আনতে পারো, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি তোমার মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলে বলুন কি সুবহানাল্লাহ। বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাঁদতে লাগলো, বাবা বাবা বলে কাঁদতে লাগলো, মদিনার ওই রাস্তা দিয়ে ওই দিনে যত মানুষ যাচ্ছিল শুধুমাত্র কাঁদছিল, শুধুমাত্র কাঁদছিল, শুধুমাত্র কাঁদছিল। একটা তাওরাত জবুরের মহান পাদ্রী, একটা পণ্ডিত, একটা ওই রাস্তা দিয়ে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে বলে, ওরে ছেলে তোমার নাম কি? বলে মুহাম্মদ। এই কবরে কে শুয়েছে? বলে আমার আব্বা। এই ভদ্র মহিলাটাকে? বলে আমার আম্মা আমেনা। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলে, আমেনা গো তোমার ছেলেটাকে দেখে আমার বড্ড মায়া হয় গো, মায়া হয়, আমার দয়া হয়, কেননা তাওরাত জবুরের মধ্যে লেখা আছে একদিন আখিরি জামানার পয়গম্বর তার বাবার কবরের কাছে বলে বাবা বাবা বলে কাঁদলো। আমার আর জানার বাকি নাই, জানার বাকি নাই, তোমার ছেলেটা হবে আখিরি জামানার মহানবী। সুবহানাল্লাহ বলো। তোমার ছেলেটাকে এক্ষুনি যদি আমি খবর দেই, কোন ইহুদি আমাকে 100 রিয়াল আমাকে পুরস্কৃত করবে,
না না, তোমার ছেলেটা দেখে আমার মায়া হয়, দয়া হয়। তুমি একটা কাজ করো, তোমার ছেলেকে নিয়ে আবারও তুমি মক্কায় চলে যাও। যাও, তুমি মক্কায় চলে যাও। তখন উম্মে ঈমানকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী 6 বছরের নবীকে নিয়ে যখন মক্কার দিকে রওনা হয়, আলেম উলামা এখানে বসে আছেন। দেখেন মক্কা মদিনার মাঝখানে একটি জায়গা, মাকাম ইবওয়া বলক নামক জায়গা। ওই ইবওয়া নামক জায়গার মধ্যে যাইয়া মা আমিনা তখন বলতেছে, বাবা রে, এইখানে তম্বুর ব্যবস্থা একটা করে আমি তোর মা অল্প আরাম করে এখান থেকে আবার মক্কায় চলে যাব। আমার ভালো লাগতেছে না, অসুস্থ হচ্ছে, শরীরটা গরম হয়ে যাচ্ছে। তখন নবীজির আম্মা যান ওই পার্বতীর মধ্যে, চোরের মধ্যে অল্প আরাম করে বিশ্রাম করে হঠাৎ করে ডাকলো, উম্মে আইমন রে। তার সঙ্গে গেছিল উম্মে আইমন। এই উম্মে আইমন কে বলে, উম্মে আইমন রে, কোথায় আসো রে তুমি? আসো, কোথায় আসো? আসো, আমার হাতে হাত লাগায় তুমি একটা ওয়াদা করো। বলে, কি ওয়াদা? এই তো সবই মাত্র আমার কলিজার টুকরা মুহাম্মদ তার বাবার খবরটা দেয়া করে আসছে। এখন এই খবরটা শুনলে আমার কলিজার টুকরা মুহাম্মদ ঠিক থাকতে পারবে না। কেননা উম্মে আইমন আমার মনটা বলে, আমি মুহাম্মাদের মা আর জীবিত থাকবো না। আমিও কি জানি আজকে চলে যাবো, আমার ভালো লাগতেছে না, আমি জানতে পারতেছি আমি আর থাকবো না। আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী, 6 বছরের নবী, ছোট্ট ছোট্ট হাতে ওই সময় দেখেন মার কপালে রাইখা কপালটা মালিশ করতেছে। ওই সময় মা আমিনা বলে, বাবা মুহাম্মদ আমিন, বুকে বড় আশা ছিল রে বাবা, তুমি জল হবাকে মা মা বলে ডাকবা, আমার অন্তরটা খুশি হয়ে যাবে রে বাবা। কিন্তু আমার আশা রয়ে গেল, আমার আশা পূরণ হলো না রে বাবা। আমি কি জানি এখন বিদায় নিব, আর আমি থাকবো না। তোমার নবী 6 বছরের নবী খবরটা জিয়ারত করে এসে যখন মার মুখে কথাটা শুনলো, নবীর কলিজাটা যেন ছিঁড়ে যাইতেছে। আরে মা গো, আমার আপন বলতে এই পৃথিবীতে কেউ নাই গো মা। তুমি যদি আজকে আমাকে ছেড়ে চলে যাও গো মা, আমি আর কাকে দেখে বাঁচবো গো মা, কাকে দেখে বাঁচবো? এই কথা বলতে 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 নবীজির আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিলেন। ওই সময় তোমার আমার নবী মা বাবা বলে ওই বালু মাটির মধ্যে মাকামি বোয়ার মধ্যে ইচ্ছা মতো গড়াগড়ি করে মা মা বাবা বাবা বলে কাঁদতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলে, জিবরিল রে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, এক্ষুনি যা, আমার নবীর গায়ে রহমতের বাতাস কর, তা না হলে আমার নবী ঠিক থাকতে পারবে না। আর যাদের মা বাবা এখনো জীবিত আছে, অন্তর ভরে দিল ভরে তাদের খিদমত করবে। কেননা তোমার আমার নবী বলে, সাহাবারা তোমরা জানো আমার কিসমতে বাবার খিদমত নসিব হয় না, মার খিদমত নসিব হয় না। তবে তোমাদেরকে বলি, আমি নবী যদি ফরজ নামাজে দাঁড়ায় থাকি, কি নামাজে বলো? সবাই বলো, কি নামাজে? আমি নবী যদি ফরজ নামাজে দাঁড়ায় থাকি, খোদার কসম দিয়ে বললাম, পিছন দিক থেকে যদি আমার আব্বা জান আয়েশা ইয়া মুহাম্মদ বলে ডাকে, খোদার কসম সাহারা, আমার বাবাকে এক নজর দেখার জন্য আমি নামাজ ছাই না আমার বাবার কাছে দৌড়ে যাব। এই বাবা নামক সম্পদ যাদের জীবিত আছে, মা নামক সম্পদ যাদের জীবিত আছে, আমার নবী বলেন, মা বাবার চেহারার দিকে এক মহব্বতের নজর যদি তুমি দাও যুবক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।